হাই, কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি, যেটা হচ্ছে সাতোশি কোলেন মাইনিং উইথড্র প্রসেস নিয়ে। তো এই কোলেন মাইনিং উইথড্র কিন্তু ১ তারিখ থেকে শুরু হইছে, বাট তখন কিছু প্রবলেম ছিল। সাতোশি অ্যাপে ফেস ভেরিফিকেশন নিয়ে প্রবলেম হচ্ছিল। কোনোভাবে কিন্তু অ্যাপে ফেস ভেরিফিকেশন করা যাচ্ছিল না। তো যার কারণে আমি নিজেও উইথড্রটা করতে পারি নাই এবং ভিডিও করতে পারি নাই আপনাদের জন্য। তো এখন এটা ঠিক হইছে, যার কারণে আমি নিজে উইথড্র করেছি এবং আপনাদের জন্য ভিডিওটা মেক করেছি। আর এটার লাস্ট ডেট কিন্তু ২০ তারিখ, মানে আমাদের হাতে আর ৩ দিন সময় আছে। তো আমি একটা রিকোয়েস্ট করতে চাই সবাইকে, যারা ভিডিওটি দেখবেন তারা অবশ্যই আজকে অথবা কালকের মাঝে উইথড্রটা দিয়ে নিবেন। আচ্ছা, আরেকটা কথা, এটা কিন্তু উইথড্র না, এটা আমরা জাস্ট উইথড্র রিকোয়েস্ট দিতেছি। উইথড্র রিকোয়েস্ট দেওয়ার পর এটা অটোমেটিক চলে যাবে মেটামাস্ক অ্যাপে। তবে এখনই যাবে না, কিছুদিন পর যাবে। যখন যাবে আমি জানিয়ে দিব, আপনারা মেটামাস্ক চেক দিবেন, দেখবেন যে মেটামাস্কে চলে যাবে। তারপর এই কয়েনটা যখন লিস্ট হবে যেকোনো অ্যাপে, তারপর আমরা মেটামাস্ক থেকে এই কলেন টোকেনটা ওই অ্যাপে নিয়ে যাব, দেন ওইখানে সেল দিয়ে আমরা প্রফিটটা নিতে পারবো। এর আগে কিন্তু এটা আমরা কিছু করতে পারবো না, জাস্ট আমরা এখানে উইথড্র রিকোয়েস্টটা দিয়ে রাখতেছি, এটাই জাস্ট, আর কিছু না। তো চলুন এখন দেখিয়ে দিই কীভাবে আপনারা কোলেন মাইনিংটা উইথড্র রিকোয়েস্ট দিবেন। তো শুরুতেই বলে নিচ্ছি, এটা করতে কিন্তু অবশ্যই আপনার মেটামাস্ক অ্যাপ লাগবে। যাদের মেটামাস্ক অ্যাপ এখনও নামানো নাই, যারা নিউ ইউজার, তারা অবশ্যই প্লে স্টোর থেকে মেটামাস্ক অ্যাপ নামিয়ে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। না বুঝলে ইউটিউবে অনেক ভিডিও আছে, দেখে নেবেন। তারপর হচ্ছে আপনার মেটামাস্কে কোড চেইন অ্যাড করা লাগবে। কোড চেইন অ্যাড করা ভিডিও আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। সেই লিঙ্কে গেলেই আপনারা কোড চেইন অ্যাড করার ভিডিও পেয়ে যাবেন। সাথে করে অ্যাড্রেসগুলো লেখা থাকবে, আপনারা দেখে দেখে সেই ভিডিও দেখেই করে নেবেন। তারপর আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে সাতোশির অ্যাসেট পাসওয়ার্ড। অ্যাসেট পাসওয়ার্ডের পোস্টটাও আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। আপনারা সেই লিঙ্কে ঢুকে অ্যাসেট পাসওয়ার্ড কীভাবে সেট করতে হয় দেখে নেবেন। তো মেটামাস্কে কোড চেইন অ্যাড এবং অ্যাসেট পাসওয়ার্ড, এই ৩টা জিনিস সেট করার পর তারপর আপনারা এই ভিডিওতে কন্টিনিউ করবেন এখন থেকে। তো চলুন এখন দেখিয়ে দিই কীভাবে আপনারা উইথড্রটা দিবেন। ফার্স্টে চলে যাবেন আপনাদের মেটামাস্ক অ্যাপে, তারপর এখানে দেখবেন যে অন্যান্য চেইন যদি লগ ইন থাকে, আপনারা এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করে এখানে দেখবেন যে কোড চেইন নামে অপশনটা আছে, আপনারা কোড চেইনে ক্লিক করে কোড চেইনে লগ ইন করে নেবেন। কোড চেইন অ্যাড করার পর এখানে দেখবেন যে অ্যাড্রেস আছে, অ্যাড্রেসের পাশে কপি করা আইকন আছে, আপনার অ্যাড্রেসটা কপি করে তারপর চলে যাবেন সাতোশি অ্যাপে। সাতোশি অ্যাপে যাওয়ার পর ডান পাশে নিচে দেখবেন যে মি নামের অপশন আছে, আপনারা মিতে ক্লিক করবেন। মিতে ক্লিক করার পর উপরে দেখবেন অনেকগুলো কয়েন আছে, তার পাশে অ্যাসেট লেখা আছে, আপনারা অ্যাসেটে ক্লিক করে দেবেন। অ্যাসেটে ক্লিক করার পরে কিন্তু আপনারা এখানে আপনাদের কোলেন যে কয়েনটা আছে এটা দেখতে পারবেন। তারপর এটায় ক্লিক করবেন। এটায় ক্লিক করার পরে দেখবেন যে লিঙ্ক উইথড্র অ্যাড্রেস, মানে হচ্ছে আমাদের উইথড্রটা কিন্তু চালু হয়ে গেছে। তারপর আপনারা এটা ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনারা ২টি অপশন দেখতে পারবেন। উপরেরটা হচ্ছে উইথড্র অ্যাড্রেস। উইথড্র অ্যাড্রেসটা হচ্ছে যেটা আপনারা মেটামাস্ক থেকে মাত্র কপি করে নিয়ে আসছেন, সেটা হচ্ছে উইথড্র অ্যাড্রেস। আপনারা এই যেটা কপি করে নিয়ে আনছেন সেটা এখানে পেস্ট করে বসিয়ে দিবেন। তারপর নিচে হচ্ছে অ্যাসেট পাসওয়ার্ড। আপনাদের যে অ্যাসেট পাসওয়ার্ডটা আছে এটা এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর নিচে দেখবেন যে কোল্যান্ড লিঙ্ক উইথড্র অ্যাড্রেস যে অপশনটা আছে, আপনি ওইটা ক্লিক করবেন। তারপরে ওইটা কনফার্মেশন চাইবে, আপনারা কনফার্মে ক্লিক করে দিবেন। তো কনফার্মে ক্লিক করার পর আপনাদের জিমেইলে একটি কোড যাবে। সাতোশি অ্যাকাউন্ট খোলার সময় আপনারা যে জিমেইল দিয়ে অ্যাকাউন্ট খুলেছিলেন সেই জিমেইলে একটি কোড যাবে ৬ সংখ্যার। তো আপনারা জিমেইলে যাবেন, গিয়ে দেখবেন যে কোডটি কোথায় আছে। যদি মেইন পেজে না পান তাহলে বাম পাশে উপরে 3 ডটে ক্লিক করবেন জিমেইলের। ক্লিক করার পর দেখবেন যে অল মেইল কোথায় আছে, অল মেইলে ঢুকবেন। তারপর এখানে রিফ্রেশ দিবেন কয়েকটা, দেখবেন যে কোড এসে পড়বে। যদি না পান তাহলে ইম্পর্টেন্ট আছে, ইম্পর্টেন্ট মেসেজ দেখবেন, স্প্যাম আছে ওগুলো দেখবেন। একটা না একটা পাবেনই, আপনি জাস্ট কয়েকবার রিলোড দিবেন, সবগুলা ঘর চেক করবেন কোথায় আছে। তো কোডটা পাওয়ার পর এখানে এসে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর নিচে কনফার্মে ক্লিক করে দিবেন। এখন আপনাদেরকে ফেস ভেরিফিকেশন করতে হবে। আপনি যে রোবট না সেটা এখানে প্রমাণ করতে হবে ফেস ভেরিফিকেশনের মাধ্যমে। তো আপনারা এই যে স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করে দিবেন। তো স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করার পর দেখবেন যে এমন একটি পেজ আসবে, এখানে আপনাকে বলবে মুভ ক্লোজার, মানে হচ্ছে আপনাকে আরও ক্যামেরার কাছাকাছি আসতে হবে। আপনার ফেসটাকে আস্তে আস্তে মোবাইলের সামনে নিয়ে আসবেন। তার এখানে দেখবেন যে একটা গোল গোল ঘরের মতো আছে। ওই ঘরটার মধ্যে আপনার জাস্ট গলা থেকে আপনার মাথা পর্যন্ত শো করবেন। আপনার গলা যেন না দেখা যায়, থুতা থেকে একদম মাথা পর্যন্ত জাস্ট শো করবেন। এর বাইরে যেন কোনো অংশ না দেখা যায়। তারপর আপনাদের ফেসটা সাকসেসফুলি সেট হয়ে গেলে দেখবেন যে এমন একটি পেজ আসবে, এখানে বলবে হোল্ড স্টিল, মানে হচ্ছে আপনাদেরকে একদম চুপচাপ দাঁড়িয়ে থাকতে হবে। যেভাবে অবস্থায় আছেন একদম, মানে ক্যামেরার কাছাকাছি, ওইভাবে আপনাকে ১০ সেকেন্ডের মতো চুপচাপ দাঁড়িয়ে থাকতে হবে। এবং কালারফুল লাইট আসবে, ওই কালারফুল লাইটিংটাই হচ্ছে আপনার ভেরিফিকেশন চলতেছে। যখন দেখবেন যে কালারফুল লাইটিংটা চলে যাবে, আবার এই পেজে ব্যাক আসবে, তখনই বুঝবেন যে আপনার ফেস ভেরিফিকেশনটা কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে। আর যদি ফেইলড হয় তাহলে ফেইলড লেখা একটা পেজ আসবে। যদি কারো ফেইলড লেখা আসে তাহলে বুঝবেন যে আপনার ফেস ভেরিফিকেশনটা ঠিকভাবে হয় নাই। আপনি আবার স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করে পুনরায় ফেসটা ভেরিফিকেশন করে নেবেন ঠিকভাবে। তো যাদের এমন একটি পেজ শো করবে তারা বুঝে নেবেন যে আপনাদের ফেস ভেরিফিকেশনটা কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে। এরপর আপনারা পুনরায় নিচে কোলেন লিঙ্ক উইথড্র অ্যাড্রেস ক্লিক করে দিবেন। তারপর এখানে আবার একটি কনফার্মেশন চাইবে, আপনারা কনফার্মে ক্লিক করে দিবেন।
তারপরে দেখবেন যে আপনাদের এখানে এমন একটি লেখা শুরু করবে কোলেন উইথড্র ওয়ালেট লিঙ্ক ইজ সাকসেসফুলি, মানে আপনাদের উইথড্রটা কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে। এখন আপনারা জাস্ট মেটামাস্কে যাওয়ার জন্য অপেক্ষা করবেন। এরপর আপনারা এখানে ক্লোজ বাটনে ক্লিক করে এটা ক্লোজ করে দেবেন। তো ক্লোজ করে দেওয়ার পর এখানে যদি আবার লিঙ্ক উইথড্র অ্যাড্রেস শো করে তাহলে এটা কোনো প্যানিক হবেন না, কারণ এটা বারবারই শো করবে, যতবারই আপনি উইথড্র দেন না কেন বারবারই শো করবে। এটা হচ্ছে যদি আপনি ভুল করেন তাহলে হচ্ছে আপনার জন্য দ্বিতীয়বার সুযোগ, যতবারই ভুল করবেন ততবারই ট্রাই করতে পারবেন সেকেন্ড টাইম। তো এটা কোনো প্যারা নেবেন না, যাদের ভুল হবে আপনারা বারবার ট্রাই করবেন, দেখবেন যে হয়ে যাবে যে কোনো সময়। তো এই ছিল কোলেনের উইথড্র রিকোয়েস্টের ভিডিও। আশা করি সবাই বুঝতে পারছেন। আপাতত জাস্ট এটুক করে রাখেন, বাকি যে আপডেট আসবে আমি চ্যানেলে অবশ্যই ভিডিও করে দিয়ে দিব, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অবশ্যই সবসময় আপডেট দেওয়া হবে। যারা এখনও জয়েন হন নাই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থেকে জয়েন হয়ে যাবেন। আর এটার লিস্টিং কিন্তু হয়তো খুবই দেরি হবে, কারণ আমাদের এখানে ১ বছর ধরে মাইনিং করা OEX টোকেন যেটা সাতোশিতে, ওটাই কিন্তু এখনও উইথড্র হয়নি। মানে উইথড্র হইছে বাট এখনও লিস্টিং হয়নি। তো এটা হয়তো এই মাসে লিস্টিং হয়ে যাবে। ওইটা লিস্টিং হওয়ার পর ওজি আছে যে ওজি টোকেন, সেই ওজি টোকেনে পেমেন্ট দিবে। ওজি টোকেনে পেমেন্ট দেওয়ার পর তারপর হচ্ছে এই কোলেন টোকেনে পেমেন্টটা দিবে। তো মোটামুটি আরও ২-৩ মাস লাগতে পারে এটা থেকে পেমেন্ট পেতে। বাট সাতোশিতে আপনারা ধৈর্য হারায়েন না, এটা কিন্তু সব প্রজেক্টের মাইনিং বস। এই সাতোশিতে কিন্তু কোর কয়েন মাইনিং হয়েছিল, যেটা বিভিন্ন বড় বড় এক্সচেঞ্জারে লিস্টেড আছে, বাইবিট সহ আরও বিভিন্ন বড় বড় এক্সচেঞ্জারে। এই কোর কিন্তু একটা সময় $30 পর্যন্ত আপ হয়েছিল। তার মানে বুঝতে পারছেন কোর কয়েন কতটা স্ট্রং প্রজেক্ট। এই কোর কয়েন কিন্তু সাতোশিতে মাইনিং হয়েছে। তাই বলতেছি সাতোশিকে আপনারা ইজিলি নেবেন না। এটা কিন্তু খুবই 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 ভালো একটা প্রজেক্টের অ্যাপ, এবং এটা কিন্তু আনলিমিটেড মাইনিং হতেই থাকবে। এটার প্রজেক্ট কখনো শেষ হবে না। একটার পর একটা প্রজেক্ট আসবে, মাইনিং করবেন, উইথড্র দিতে হয়তো একটু লেট হবে, বাট আপনি পেমেন্ট পাবেন সেটা শিওর থাকেন। অন্যান্য প্রজেক্টে যেমন ট্যাপসোয়াপ বা অন্যান্য যে প্রজেক্ট আছে ওগুলোতে লিস্ট হওয়ার ধরেন মানে স্ক্যাম হওয়ার চান্স থাকে, বাট সাতোশি কখনো স্ক্যাম হবে না। এটা আমি এবং সাতোশির প্রজেক্ট বাজি ধরে বলতে পারি। সাতোশি কখনো স্ক্যাম করবে না। তো নতুন প্রজেক্ট শুরু হইছে CTO মাইনিং, ওটাতে সবাই জয়েন হয়ে যাবেন। আর একটু ধৈর্য ধরে কাজ করেন সবাই। আশা করি হয়তো অনেকে জানেন যে মাইনিং সেক্টরটা কিন্তু অবশ্যই অনেক ধৈর্যের কাজ। ধৈর্য ধরে যদি আপনি এখানে টিকতে পারেন তাহলে অবশ্যই মাইনিং থেকে আপনি একদিন না একদিন ভালো পরিমাণে পেমেন্ট পাবেন। এটা আপনি ১০০% না, আপনি ১,০০০%, ১,০০,০০০% আপনি কনফার্ম থাকেন, ঠিক আছে? মাইনিং যদি আপনি ধৈর্য ধরতে পারেন, মাইনিং সাইট আপনার, টাকাও আপনার, এটা শিওর থাকেন। তো ভিডিওটা এই পর্যন্তই। এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।